চিটাগাঙ্গে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো বেচছি। চিটাগাঙ্গে সব টিমে যাচ্ছি মোটামুটি ভালো বেচছি, ওখানে লাভবান ছিলাম। বাট ঢাকা এসে এখন আবার ঘাটতিতে পড়ে গেছি ভাই। আজকে সকালবেলা খেলা চালু হওয়ার আগের থেকে জার্সি বেশি ভালোই ছিল। যেই 3 ওভারের ভিতরে 4 উইকেট গেছে রংপুরের, তারপরে থেকে সবারই জার্সি খুব কম চলতে আছে ভাই। আজকে জার্সি বলতে কি আজকে তো রংপুর হাইরা গেছে, এই কারণে আমগো জার্সির বাজার অনেক ধরা। বিপিএল মানেই শুধু দেশীয় ক্রিকেটারদের রুটি ও রোজগারের বিষয় নয়, এর সঙ্গে জড়িত থাকে অনেক ভাসমান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা। এই 1 মাসের ব্যবসার উপর নির্ভর করেই পরবর্তী 2-3 মাসের ভালো থাকা নির্ভর করে অনেকের উপর। আমি এতক্ষণে যে ভাসমান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলছিলাম, তাদের মধ্যে অন্যতম এই জার্সি ব্যবসা। তবে রংপুর হেরে যাওয়ায় মন্দা পড়েছে ব্যবসায়, গুনতে হচ্ছে লসের পরিমাণ। চলুন বাকিটা তাদের থেকে জেনে নেওয়া যাক। ভাই আজকে জার্সি আসলে তেমন একটা ভালো যায় নাই। বরিশালে কিছু জার্সি সেল করছি, বাট রংপুরে জার্সি ভাই আমরা প্রত্যেকটা দোকানদার হচ্ছে ধরা খাইছি। আমার অলরেডি 150 মালের মতো আমার লস। আর যারা বরিশাল সেল করছে একটু লাভবান আছে, বাট আমার কাছে বরিশাল জার্সি ছিল কম। ভাই আজকে জার্সি বলতে কি আজকে তো রংপুর হাইরা গেছে, এই কারণে আমগো জার্সির বাজার অনেক ধরা। কারণ রংপুর নিয়ে আমগো অনেক আশাবাদী ছিল সবারই, আমগো না শুধু, সবারই আশাবাদী ছিল রংপুর ফাইনালে যাবো, রংপুর ভালো খেলবো। আজকে রংপুর জিতার 100 আমরা আর কি যা ধারণা করছিলাম, এই কারণে আমরা রংপুরে মাল বাড়ায় আনছি। কিন্তু রংপুরে আমগো জার্সি মনে করেন পুরা ধরা। রংপুরের জার্সি মনে করেন আজকে বেচতেই পারি নাই। আজকে সকালবেলা খেলা চালু হওয়ার আগের থেকে জার্সি বেশি ভালোই ছিল। যেই 3 ওভারের ভিতরে 4 উইকেট গেছে রংপুরের, তারপরে থেকে সবারই জার্সি খুব কম চলতে আছে। এই বছরে জার্সি বিক্রিতে সন্তুষ্ট, কিন্তু লাভ নেই আমাদের। ভালো মানের কাপড়ে করছে তো, পাবলিক তো বুঝে না যে এটা ভালো মানের কাপড়। পাবলিক ওই কম দামই চাই, ওই 250-র উপরে আর উঠে না। চিন্তা করছিলাম যে রংপুর আর বরিশাল যদি যাইতো তাহলে আর কি জানি জার্সি ভালো বিক্রি হইতো। ফাইনালের দিন যদি বরিশাল আসতে পারে বা রংপুর আসতে পারলেও হইতো, কিন্তু বরিশাল আসতে পারলে বরিশালেরটা ভালো হইব। বিপিএলে অবশ্য আমরা 1-1.5 মাসের মতো আমগো একটা কি কয় ব্যবসা হয়, তো এর ভিতরে যদি ব্যবসা ভালো হয় আশা করি আর কি আপনি যা বলছেন এরকম হয়। পুরা বিপিএলে ভাই সিলেটে লস গেছে, ব্যবসা শুধু সিলেটে জার্সি চলছে, তাও ওখানে রেট দিয়ে বেচতে পারি না। আমাদের থাকা খাওয়া খরচে অনেক চলে গেছে। চিটাগাঙ্গে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো বেচছি। চিটাগাঙ্গে সব টিমে যাচ্ছি মোটামুটি ভালো বেচছি, ওখানে লাভবান ছিলাম। বাট ঢাকা এসে এখন আবার ঘাটতিতে পড়ে গেছি ভাই। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন রংপুর হেরে যাওয়ায় জার্সি ব্যবসায়ীরা অনেকটাই হতাশ। মাসব্যাপী মোটামুটি ব্যবসা করলেও গুনতে হতে পারে ক্ষতির পরিমাণ। তবে বিপিএল এখনও 2টি ম্যাচ বাকি রয়েছে। জার্সি ব্যবসায়ীদের আশা অন্তত শেষ 2 ম্যাচে ব্যবসা করে পুষিয়ে নিতে পারবেন ক্ষতির পরিমাণটা। আবু তালহা, অনফিল্ড, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।